শেখ, ইসলাম শিক্ষার গুরুত্ব নিয়ে যদি আমাদের প্রিয় দর্শকদেরকে বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ আপনাকে। ইসলামী শিক্ষার গুরুত্ব, তাৎপর্য আর এই শিক্ষা বর্জনের ক্ষতিকর দিক, বিপর্যয়ের দিকগুলি আমাদের আলোচনা করা অত্যন্ত জরুরি। কারণ একজন মানুষের চরিত্রের যে পদস্খলন ঘটে, অবক্ষয় ঘটে এবং সমাজে নানাবিধ সমস্যা, মাদক, খুন, জুলুম, নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, সুদ, ঘুষ, অ্যাসিড নিক্ষেপ, তারপরে দেনমোহর আপনার পরিশোধ না করা, যৌতুক, বাল্যবিবাহ, তারপরে হত্যা, আত্মহত্যা, এসব মিলিয়ে যে ঘটনাগুলি সমাজে একটা জঞ্জাল সৃষ্টি হয় এবং সমাজে একটি অশান্তি পরিবেশ বিরাজ করে, সর্বত্র যে সমস্যা সৃষ্টি হয়, এর মূল কারণ হচ্ছে মানুষের মধ্যে সুশিক্ষা না থাকার কারণে। আর সুশিক্ষা, এটা প্রথমেই যদি আমরা সুশিক্ষা বলি, তো সুশিক্ষা বলতেই ইসলামী শিক্ষাকে বোঝায়। আর একথাও সত্য, ইসলামী শিক্ষা বলতে একজন মানুষ দাওরা পাশ করতে হবে, আলিম হতে হবে, মুফতি হতে হবে, কামিল পাশ করতে হবে, বিষয়টা এমন না। ইসলামী শিক্ষা হচ্ছে ইসলামের যে একটা জ্ঞান, কোরআন এবং সুন্নাহর একটা যে অন্তত প্রাথমিক যে একটা জ্ঞান, এবং মানুষের কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে যেগুলি নিষেধ করা হয়েছে সেগুলি জানা, যেগুলি আদেশ করা হয়েছে সেগুলি সম্পর্কে অবহিত করা, এসব ব্যাপারে একজন মানুষের, একজন মুসলমানের যদি ধারণা না থাকে এবং সে যদি না মানে, তাহলেই কিন্তু সমাজে অ্যাসিড নিক্ষেপ ঘটবে। তখনই কিন্তু মানুষ, তার একটা মানুষ বেহায়া, কতটা বেপরোয়া হলে তার একজন মাকে হত্যা করতে পারে, এই ফ্রিজে রাখতে পারে হত্যা করে। কারণ হচ্ছে সে যদি জানতো যে এরকম প্রেম ভালোবাসা নিবেদন করা ইসলামে বিবাহের আগে নিষেধ, একজন মানুষ সে ইয়াবা বা অন্যান্য মানে ফ্যান্সি ডিল বা নেশার টাকা বাবা মায়ের কাছ থেকে না পাওয়ার কারণে বাবা মাকে মারধর বা হত্যা করে, এই দৃষ্টান্ত কিন্তু বহু ভরি ভরি রয়েছে। শেখ, একটু পয়েন্ট আমি আপনার থেকে যুক্ত করতে চাই আপনার সাথে। আমরা সম্প্রতি বগুড়ায় যে ঘটনাটি দেখেছি, সেই ছাত্রটি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করত। আসলে ইসলামিক শিক্ষা পাওয়ার পরেও সে কেন এরকমভাবে নিজের মায়ের সাথে এত বড় জঘন্য, গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়েছেন। একজন মানুষ মাদ্রাসায় পড়লে বা মাদ্রাসা শিক্ষা অর্জন করলেই যে সে অপরাধ থেকে বিরত থাকবে তা না। মূল হচ্ছে যে সে শিক্ষাটা প্রয়োগ করলো কিনা, এই শিক্ষাটা উপলব্ধি করলো কিনা, শিক্ষাটা আমলটা করলো কিনা, সে শিক্ষার চিন্তা চেতনা সে লালন করলো কিনা। আর এই লালন করা কিন্তু একা একই সম্ভব না। এ লালন করতে হয় তার ফ্যামিলিগতভাবে, দলীয়গতভাবে, অর্থাৎ তার সাথীরা কী অবস্থা, তার সঙ্গীরা, ফ্রেন্ডস গ্রুপ যারা রয়েছে তারা কেমন অবস্থায়। অর্থাৎ আপনার সন্তান ইসলামী শিক্ষা শিক্ষিত করছেন বটে, কিন্তু আপনার পরিবারের মধ্যে ইসলামী শিক্ষা নেই। আপনার সন্তান যার সাথে চলে, যাদের সাথে চলে, যে গ্যাংয়ের সাথে চলে বা যে গ্রুপের সাথে চলে, তারা কিন্তু ইসলামী শিক্ষা শিক্ষিত নয়। কিন্তু আপনি মাঝখান থেকে আপনার ছেলেটাকে আপনি কওমিতে দিলেন, আলিয়ায় দিলেন, হেফসখানায় দিলেন, কিন্তু সে তার সঙ্গপাঙ্গ যারা রয়েছে তারা মদ, সিগারেট, নানান ধরনের বাজে কাজে, কিশোর গ্যাংয়ের সাথে তারা জড়িত। এটা না, এই ইপটিজিং কেন হয় আপনি দেখবেন। তারপর এখন আমরা একটা চ্যালেঞ্জ দিতে পারি, ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষেরা সমাজে যত ধরনের অপরাধ হয়, এই যে কয়েকদিন আগে মুনতাহা নামক একটি মেয়েকে হত্যা করা হলো, একদম নিষ্পাপ একটি মেয়ে, একেবারে নিষ্পাপ মেয়ে, ও মনে হয় কিচ্ছু বোঝে না দুনিয়া, কেন তাকে করা হলো। এর আগে ধর্ষণ থেকে শুরু করে কত ধরনের ইতিহাস আমাদের জানা, এই মিডিয়ার কল্যাণে বা বাস্তবে আমরা দেখেছি, শুনেছি, আপনারা জানেন, সবাই দর্শকরাও জানেন। এগুলি যারা ঘটিয়েছে, এর মধ্যে আপনি পার্সেন্টেজ আনেন, তাদের বায়োডাটা সামনে নিয়ে আসেন, তাদের ইতিহাস, তাদের ব্যাকগ্রাউন্ড সামনে আনেন, দেখবেন এরা ইসলামী ইসলামিক আদর্শে বিশ্বাসী এবং কোরআন সুন্নাহ অনুসরণ করে, এবং মানুষের সংখ্যা যথেষ্ট কম পাবে। এবং ইতিপূর্বে যে জঙ্গি সংগঠন যারা আমরা দেখেছি বা যাদের তথ্য পেয়েছি, হলি আর্টিজান থেকে শুরু করে এরকমভাবে, তারা কিন্তু আমরা অবশ্যই বলতে পারি ইসলামী শিক্ষায় শিক্ষিত। ইসলামী শিক্ষা, ইসলাম তো জঙ্গি শিখায় না, কখনোই না। ইসলাম তো জঙ্গি দমন শিখায়, নরম পন্থা, মধ্যম পন্থা শিখায়। ইসলাম মধ্যম পন্থা শিখায়, উম্মাতুন ওয়াসওয়া,
হ্যাঁ, এখানে আল্লাহ পাক কি বলছেন যে উম্মত যারা হবে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কথা বলা হয়েছে, তারা হলে মধ্যম পন্থা হবে, উম্মাতাম ওয়াসাতান উম্মাতাম লিতাকুনু। ওয়াসাতান। জি। এই এখন আমরা মধ্যম পন্থা, না চরমপন্থা না উগ্রপন্থী, কিচ্ছু না। আমরা ইসলাম শিখায় মানুষ সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, মানুষের সাথে সুব্যবহার, আচরণ, নরম, সফট ল্যাঙ্গুয়েজ, তারপরে মানুষের সাথে মিলেমিশে মানুষকে কনভিন্স করা, মানুষকে বুঝিয়ে শুনি ইসলামের দিকে আনা, এটা ইসলামের একটা জ্ঞান থাকা দরকার।